নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি আমের রসগোল্লা, কাঁচা আমের রসগোল্লা। তার জন্য নিচে 1 লিটার দুধ, একটা কাঁচা আম, আর নিচে 2 চামচ সুজি আর 1 চামচ ময়দা। চলুন শুরু করি। আমি আমটাকে পেস্ট করে নেব। আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব। তার জন্য দুধটাকে গরম করব। দুধটা দেখুন জাল উঠে গেছে। এবার আমি যে মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়ে আমি ছানাটা ফাটিয়ে নেব। একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর ছানাটাকে ফাটিয়ে নেবেন। হয়ে গেছে। এইভাবে ছানাটাকে ফাটিয়ে নেবেন। আমি আবার ছানাটাকে ছেঁকে নেব। দেখুন আমার ছানাটা একবারে জল ঝরে গেছে আর শুকনো হয়ে গেছে। আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন একটুও জল নেই। আমি ছানাটার মধ্যে 2 চামচ সুজি দিচ্ছি, 1 চামচ রুল ময়দা। এবার এটাকে হাতে করে ভালো করে মাখাইতে হবে। ছানাটাকে ভালো করে মাখানোর করবেন, হাতে এইখানটা করে মাখাবেন। দেখুন বন্ধুরা, এইভাবে ছানাটাকে যত মাখবেন তত রসগোল্লাটা খেতে খুব ভালো হবে আর জালি হবে আর খুব নরমও হবে। দেখুন হাতের এইখানটা করে মাখার চেষ্টা করবেন, ডলে ডলে। একটু আমার রসগোল্লাটা ফাটেনি আর খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি গোল্লাগুলো সব তৈরি করে নেবো। দেখুন বন্ধুরা, আমি সব একই রকম করে নিয়েছি। আমার 250 ছানাতে আমার সব 5 পিস মিষ্টি হচ্ছে। 250 ছানার জন্য 150 কিনে নিয়েছি। আমের মিশ্রণটা ওই বাটিতে 1.5 বাটি জল। আমি খুব অল্প পরিমাণ 2 ফোঁটা ফুড কালার দিয়ে দেবো। এটা আপনাদের অপশন, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি 2 ফোঁটা ফুড কালার দিব। আর আমি গোল্লাগুলো দিয়ে দেবো। আমি এটা 20 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। আমি রসগোল্লাগুলো 8 ঘন্টা জাল করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে, এখন নরমও হয়েছে। দেখুন বন্ধুরা রসগোল্লা কেমন ফুলেও গেছে, এখন নরমও হয়েছে। যদি ভালো লাগে আমার রেসিপিটা একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।